নদীর মধ্যে পড়ে যায়। তখনই তার মা তাকে হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তাকে পানিতে সাঁতার কাটতে বলে। এরপর সে জলদি করে গাড়ির জানলা খুলে দিয়ে তাকে লম্বা একটা নিঃশ্বাস নিতে বলে। কিন্তু তখনই মেয়েটাকে বাঁচাতে গিয়ে তার বাবা মা দুইজনেই মরে যায়, যার ফলে মেয়েটা এতিম হয়ে যাওয়ার কারণে তাকে সবসময় স্কুলের শয়তান বাচ্চারা কষ্ট দিত। যার ফলে কষ্ট পেতে পেতে সেই মেয়েটা অনেক খারাপ হয়ে যাওয়ার কারণে তার হাত পায়ে শিকল পরিয়ে তাকে অন্য একটা স্কুলে নিয়ে যেতে শুরু করে। কিন্তু তখনই তাদের গাড়িটা সেই ব্রিজের উপরে চলে আসে যেখান থেকে পড়ে তার বাবা মা 5 বছর আগে মরে গিয়েছিল। এই জন্য সেই জায়গাটাকে দেখে মেয়েটা অনেক ভয় পেয়ে গেলে তার টিচার জলদি করে গাড়ি থামিয়ে দেয়। এরপর তার টিচার তার মন ভালো করার জন্য তাকে তার পুরনো বাড়ির সামনে নিয়ে যায়। তখন মেয়েটা তাদের পুরনো ঘর দেখে ভাবতে শুরু করে সে সেখানে তার বাবা মায়ের সঙ্গে কতটাই না শান্তিতে বসবাস করত, কিন্তু এখন তাদের সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছে। এরপর তাকে গাড়ি থেকে ছেড়ে দেওয়া হলে তার ছোটবেলার বন্ধুরা এসে তাকে জ্বালাতন করতে শুরু করে দেয়। কিন্তু তখনই হঠাৎ করে উপর থেকে যখনই অন্য একটা মেয়ের মাথায় ইট পড়তে শুরু করে তখনই সে বিপদ বুঝতে পেরে সেই মেয়েটাকে সেখান থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার জীবন বাঁচিয়ে দেয়। যাওয়ার আগে আপনি কি আপনার ঘরকে পছন্দ করেন কিনা তা কমেন্ট করতে ভুলবেন না।